পুলিশ চৌকি থেকে নফরচন্দ্রের বাড়িতে আসার পথে ভোম্বলবাবু দেখে এসেছেন ফকির ময়রার দোকানে গরম গরম সিঙাড়া আর জিলিপি ভাজা হচ্ছে। শুধু দেখা নয়, 1 মিনিট দাঁড়িয়ে গরম সিঙাড়া আর জিলিপি সুবাসও নিয়েছেন। তবে সে দিনকাল আর নেই যখন দোকানের দোরগোড়ায় পুলিশ দাঁড়িয়েছে দেখলেই দোকানিরা ব্যস্ত হয়ে পুলিশ মহোদয়কে আপ্যায়ন করত। কিন্তু এখানে ভোম্বল হিন্দলকে কেউ আর পাত্তাই দিতে চায় না। কি আর করা যায়? দোকান ছেড়ে কি এক মতলব ভেজে নফরচন্দ্রের বাড়ির দিকেই পা বাড়ালেন ভোম্বল আর হিন্দল। নফরচন্দ্র অবশ্য বেশ সম্মান দেখিয়ে একটা চেয়ারে বসতে দিলেন ভোম্বলবাবুকে। হিন্দলবাবু অবশ্য একটু দূরে খাটিয়ার উপরে বসলেন। চেয়ারে বসে লাঠিটা মাটিতে ঠুক ঠুক করে ঠুকে ভোম্বলবাবু বললেন, শুনলাম আপনার একটা ছাগল নাকি চুরি গেছে। করুণ গলায় নফরচন্দ্র বললেন, হ্যাঁ, ঠিকই শুনেছেন দারোগা বাবু, তবে একটা ছাগল নয়, সঙ্গে 2টো ছাগল ছানাও চুরি গেছে। সমবেদনার গলায় ভোম্বলবাবু বললেন, সত্যি খুবই দুঃখের কথা। আজকাল এসব অঞ্চলে এত ছিচকে চোর এসে জুটেছে। ঘাড় নেড়ে নফরচন্দ্র বললেন, ঠিক বলেছেন দারোগা বাবু, শুধু এই অঞ্চল কেন, সারা দেশটাই এখন ছিচকে চোরে ভরে গেছে। ছাগল চুরি নিয়ে ভোম্বলবাবু আরো কিছু একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, কিন্তু সে প্রশ্নের উত্তর না দিয়ে নফরচন্দ্র বললেন, দারোগা বাবু, এত কষ্ট করে আপনারা আমার বাড়িতে এসেছেন, তাই আমরা খুব খুশি, কিন্তু বিকেল বেলা আপনাদের নিশ্চয়ই চা জল খাবার খাওয়া হয়নি। ভোম্বলবাবু জবাব দিলেন, না না নফরবাবু, আমাদের জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। তবে বুঝলেন কি না, সেই কোন সকালে আমি আর হিন্দল বাড়ি থেকে বেরিয়েছি। সারা দিন আজ এত কাজের চাপ ছিল যে আমরা দুপুরের টিফিনটুকু পর্যন্ত খেতে পারিনি। না না দারোগা বাবু, এ কিন্তু ভারী অন্যায়। কাজ তো আর পালিয়ে যাচ্ছে না, আগে চা জল খাবার খেয়ে নিন, তারপর না হয় ছাগল চুরির তদন্ত করবেন। এতক্ষণ চুপচাপ খাটিয়ায় বসে হাতের লাঠিটা ঠুকঠুক করে মাটিতে ঠুকছিলেন হিন্দলবাবু। লাঠি ঠোকা বন্ধ করে বললেন, আসলে জানেন তো নফরবাবু, আপনার বাড়ি